বাংলার প্রকৃতিতে বিচরণকারী পাখিদের মধ্যে মাছরাঙা অন্যতম। যাকে ইংরেজিতে কিংফিশার বলে উল্লেখ করা হয়েছে। এদের প্রধান খাবার মাছ, তাই নামের সাথে মাছ শব্দটি জুড়ে আছে। আমাদের দেশে 12 প্রজাতির মাছরাঙা পাখির বাস রয়েছে। এসব প্রজাতির মধ্যে একটি হল পাকড়া মাছরাঙা বা দাগযুক্ত মাছরাঙা। এদেরকে খুব সহজেই অন্য মাছরাঙা থেকে আলাদা করা যায় এদের সাদা কালো রঙের জন্য। পাখিটির ইংরেজি নাম পাইট কিংফিশার এবং বৈজ্ঞানিক নাম সেরিল রুডিস। পাকড়া মাছরাঙা বিভিন্ন এলাকায় সাদা কালো মাছরাঙা, ডোরাকাটা মাছরাঙা বা ছিটে মাছরাঙা নামেও পরিচিত। পাকড়া মাছরাঙা অনন্য এক মৎস্য শিকারী পাখি। এরা মাছ ধরতে সীমাহীন একাকিত্ব আর ধৈর্য ধারণ করতে পারে। গাছের ডালে কিংবা পুকুরে পুঁতে রাখা বাঁশের আগায় নিশ্চুপ বসে থাকে। এই একাকিত্বই তার শিকার ধরার একমাত্র কৌশল। প্রক্রিয়াটি দর্শনীয় এবং শৈল্পিক ব্যাপার। প্রায় 4 মিটার উপর থেকে তীর ধনুকের গতিতে জলে ডুব দেয়। লম্বা চোখা ঠোঁটের ফাঁকে শিকার চেপে ধরে জলের উপর ভেসে ওঠে। শিকার ধরা থেকে খাওয়া পর্যন্ত পুরো কাজটাই করে খুব দক্ষতার সাথে। প্রাপ্তবয়স্ক পাকড়া মাছরাঙার দৈর্ঘ্য 25 থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তার সারা দেহেই সাদা কালো ডোরা দাগ রয়েছে। ঘাড়, গলা, বুক, পেট ও ডানার তলদেশ তুলার মতো সাদা। ঠোঁট, পা, পায়ের পাতা ও নখ ধূসর কালো রঙের। চোখ কালো ও লম্বা সাদা ভ্রু রেখা রয়েছে। মাথার পেছন দিকে সাদা কালো রঙের ছোট একটি ঝুঁটি আছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস প্রজননকাল হলেও সারা বছরই ছানা দেয়। বাসার স্থান নির্বাচনে পাখিটি বেশ সুবুদ্ধির পরিচয় দেয়। মাটির খাড়া দেয়ালের এমন স্থানে গর্ত করে যেখানে সাপ ও গুইসাপ বেয়ে উঠতে পারে না। গর্তের মুখ খুব ছোট ও বাসার গভীরতা বেশি থাকায় মাংসাশী প্রাণী কিংবা শিকারী পাখিরা ঢুকে ডিম ও ছানার ক্ষতি করতে পারে না। স্ত্রী পাখি গর্তের শেষ মাথায় 5 থেকে 6টি সাদা রঙের চকচকে ডিম পাড়ে। 19 থেকে 22 দিনে ডিম ফুটে ছানা বের হয়। বাবা মা দুজনেই পালা করে ডিমে তা দেয় ও ছানাদের খাওয়ায়। 13 থেকে 16 দিনে ছানারা উড়তে শেখে। এদের প্রধান খাদ্য মাছ, তবে মাছ না পেলে
কেঁচো, ব্যাঙাচি, কাঁকড়ার বাচ্চা সহ নানান জলজ পোকামাকড়ও খেয়ে থাকে। পাখিটি IUCN এর রেড লিস্টে ন্যূনতম বিপদগ্রস্ত অবস্থায় আছে। পাকড়া মাছরাঙা পাখিরা যেমন প্রকৃতিতে সৌন্দর্য বিলিয়ে দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থেই সুন্দর এই পাখিটিকে সুরক্ষা দেওয়া উচিত। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।